নিত্যানন্দ প্রভু হচ্ছেন আশ্রয় আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন বিষয়। তাহলে বিষয়কে ধরতে গেলে আগে কিন্তু বিষয় ধরা যায় না, বিষয়কে ধরতে গেলে আগে আশ্রয় নিতে হয়, নিতাই শরণ আশ্রয় নিতে হয়। তাহলে নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, আবার গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে, আর ব্রজনাথের কৃপা যদি কারো ভাগ্যে হয় রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। কিন্তু ভগবান নিজ মুখে বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে আমার নামে ভজন সাধন জপ তপ কিছু করতে লাগবে না। ভগবান বললেন, যদি কেউ আমার কৃপা অর্জন করতে চাও, আমার নামে ভজন সাধন জপ তপ কিছু না করে সর্বাগ্যে যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, বৈষ্ণব যদি কাউকে একবার কৃপা করে, বৈষ্ণব যদি কাউকে একবার করুণা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের কৃপা হলে, করুণা হলে ভগবান বললেন আমার কৃপা অবশ্যই হয়ে যাবে। কেন ভগবান এটাও বললেন? কেন জানো? লক্ষ্য রাখো। ভগবান বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি একমাত্র সেই ঘরে থাকি যেজন ভালোবাসা করি আমায় ডাকতে পারে। ভালোবাসা, ভালোবাসা মানে কি বাবা? ভালোবাসা মানে আমি এখানে এসেছি আপনাদের ভালোবাসায়, আপনারা আমাকে ভালোবেসেছেন, আমি আপনাদের ভালোবাসলাম, এই ভালোবাসা নয়। ভালোবাসা মানে কাউকে ভালোবাসতে গেলে, কারোর সঙ্গে ভালোবাসা করতে হলে আগে ভালোবাসা করো, আগে বাসাটা তৈরি করতে হয়। কটা কথা বলি, মাথায় রাখবেন। আমি খুব ছোট মানুষ, আপনারা সব গুণী মহাজন ব্যক্তি, কৃপা করে ঠাঁই দেবেন চরণে, কথাগুলো মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসেছেন এবং বহুদূরে কীর্তন শুনতে এখনো যাবেন, কি এখনো কীর্তন শুনতে যাবেন, তা মাথায় রাখবেন কীর্তন শুনতে গিয়ে আমার বসার আসনটা কোথায় হবে, আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করব। কেন এত জায়গা দিয়েছে, আমার বসে হবে না? বলছে না, সব জায়গা সবার জন্য কিন্তু প্রযোজ্য নয়। কেন বললেন মহাজন? যদি প্রকৃত মনে ভাবেন যে কটা দিন বাঁচবো কীর্তন শ্রবণ করে বাকি জীবনটা কাটাবো, কেন? কারণ এতদিন সংসারে খেলেছি, খেলা খেলেছি, স্বামী স্ত্রী খেলা খেলেছি, খেলা খেলতে খেলতে লক্ষ্য রাখেন, কথাগুলো শোনেন। এতদিন খেলা খেলেছি, স্বামী স্ত্রী খেলা খেলেছি, খেলা খেলতে খেলতে আমার মধ্যে যা ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে। এগুলো হচ্ছে প্রশিক্ষণার তত্ত্ব কথা। আমার মধ্যে যা ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে। তাহলে যে কটা দিন বাঁচবো আর খেলা না খেলে, ক্ষয় ব্যয় না করে রাধা রানী হয়ে বাঁচবো। রাধা রানী কেন বলে রাধা রানী হয়ে? আগে রাধা তত্ত্ব জানতে হয়। রাধা কে? ছেলে না মেয়ে? রাধা কন্ত দেখি বাবা, আপনি বলেন, রাধা ছেলে না মেয়ে? ও মায়েরা কথা কন দেখি, কথা কইলে পুরস্কার দিয়ে যাব। রাধা ছেলে না মেয়ে? মেয়ের মতন দেখতে বলেই সে মেয়ে?
না, রাধা কোনো ছেলেও নয় মেয়েও নয়। রাধাকে বসো বাবা, বসো। রাধা, রাধা আমরা সবাই হতে পারি, আমরা হতে পারি, আপনারা হতে পারেন, মায়েরা রাধা হতে পারে একটা শর্তে। রাধা, রাধাকে যে আরাধনা করে সেই হয় রাধা। আরাধনা কার আরাধনা? রতির আরাধনা। রতি, রতি থাকে কোথায়? এই সেই রতি, যে রতিটা আমরা ধরে থাকতে পারি না। দেহের মধ্যে যখন কামের প্রভাব জাগে তখন ওই রতিটা ক্ষয় হয়। রাধা হতে গেলে রতিটাকে ধরে রাখতে, তবে তুমি রাধা। রাধাকে যে আরাধনা করে সেই হয় রাধা। কার আরাধনা? রতির আরাধনা। রতি থাকে কোথায়? রতি থাকে দ্বিদল পদ্মে। ভজন যদি করতে হয় রতিটাকে ধরে ভজন করো, রতি বিকাইয়ে দিও না। আরো বললেন রাধা তত্ত্ব, আরো বললেন ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। তারে বলি রাধা। এই যে সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় না, কি আরতি কে করে? আরতি করার অধিকার কার? ব্রাহ্মণ, বৈষ্ণব? না, আরতি একমাত্র সেই জন করতে পারে। আরতি যে সূক্ষ্ম রতিটা ধরে রাখতে পেরেছে সে করবে আরতি। তাহলে ভজন করতে গেলে রাধা হয়ে ভজন করতে হয়, রাধা রানী হয়ে। তাহলে যে কথাটা বলছিলাম, আমরা বসবো কোথায়? কীর্তন শুনতে গিয়ে, কীর্তন আসরে গিয়ে দেখবেন কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে, কোথায় ভক্তরা হা রাধে প্রাণ রাধে বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন তাদের কাছে বসবো? কেন তাদের কাছে বসলে কি লাভ হবে? লাভ একটা হবে। মহাজন শাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা করে দিলেন, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণব হচ্ছে অভিনব পরশমণি। বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারবো না। একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারবো। তাহলে বৈষ্ণবকে ভালোবাসতে হয়, বৈষ্ণবকে ভালোবাসতে হয়। আর এই যে জায়গাটা এসেছেন না, এটা কিন্তু কোনো অহংকারের জায়গা নয়, এটা হাত এমন করার জায়গা নয়, হাতকে উল্টে দেওয়ার জায়গা। আমরা তো হাত এমন করতে শিখেছি, আমরা নিতে শিখেছি, দিতে শিখি না। এটা সেই জায়গা যে জায়গায় বসলে কিছু পাওয়া যেতে পারে। বাড়ি যাবার সময় যদি পারো সেবার দিকে লাইন না দিয়ে এখানে যে সেবা হচ্ছে এই সেবাটা করো মন দিয়ে, তারপরে ওই জায়গায় যেও। কেন দুটো সেবা একসঙ্গে হয় না। হয়তো শুনতে খারাপ, সত্য কথা বলবো মাসি, তোর বাড়ি আসি না আসি, দুটো সেবা একসঙ্গে হয়। এখানে একটা সেবা, ওখানে একটা সেবা, তবে হ্যাঁ তফাৎ আছে। ওখানে যে সেবাটা হবে ওটা হচ্ছে দেহের খোরাক মিটবে, মনের খোরাক মিটবে না। আর এখানে যে সেবা, এই সেবা মৃত্যুর দিন পর্যন্ত তোমার কাছে থাকবে। এগুলো হচ্ছে বুঝে যাবে।
তাহলে বাড়ি যাবার সময় যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে আপনার লাভ কিছু হবে, অলাভ কিছু হবে না। লাভটা কি হবে? হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরি। তাই নদিয়া বিহারী গৌর হরি সুরধনী গঙ্গার তীরে এইভাবে দাঁড়িয়েছে। আর বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি নিয়ে জল আনতে যাচ্ছে সুরধনী গঙ্গায়। শরীরটা ভীষণ খারাপ, মানিয়ে গুছিয়ে নেবেন। অঘ্রাণের 24 তারিখ থেকে একভাবে হচ্ছে, তো দেহ বিষ্ণুপ্রিয়া যেই সুরধনীতে জল আনতে গেল, জল আনতে গিয়ে যেই ওই রূপের প্রতি নয়ন দিয়েছে, যেই নয়ন চলে গেল ওই রূপের প্রতি। ভালো করে লক্ষ্য রাখবেন জায়গাটা। এতক্ষণে বিষ্ণুপ্রিয়া জ্ঞানে দর্শন করছে। একটা জ্ঞানে দর্শন করা, একটা অজ্ঞানে দর্শন করা। আপনি দর্শন করছেন আমাকে জ্ঞান, বিষ্ণুপ্রিয়া দর্শন করছিল জ্ঞানী। যখন জ্ঞান ছিল কোমরের কক্ষে কলসি ছিল, আর দর্শন করছে বাবা 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 কি সুন্দর দেখতে গো, একটা বাড়ি ধরতে পারতাম। এই দর্শন করতে 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 কখন যে অজ্ঞানের ঘরে চলে গেল, আর যেই অজ্ঞানের ঘরে গেল সঙ্গে সঙ্গে সোনার কলসিটা কখন যে নদীর জলে পড়ে গেল, তার চৈতন্য জ্ঞান জাগলো, তার চৈতন্য হলো না। হয়েছে? হয়নি। কেন হয়নি? ওই কলসিটা নদীর জলে পড়ে গেছে, অচৈতন্যের ঘরে দর্শন করছে। মায়েরা উত্তর দেন, যার কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে যায়, তার কি আর জল আনা হলো? ভালো করে বলো মায়েরা, জল কি আনতে পেরেছে? উত্তর দাও, আনতে পারেনি। কেন পারেনি? কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। এবারে বিষ্ণুপ্রিয়ার যখন চৈতন্য ফিরেছে, এবার নিজ মন্দিরে এসে ওই রূপের মানুষটার প্রতি নয়ন দিয়েছিল বটে, এবার বসে বসে তার কথা ভাবছে। আহা কি সুন্দর রসের বদল, তার কথা ভাবছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখীর নাম কাঞ্চনা। কাঞ্চনা এসেছে। কাঞ্চনা আসা মাত্র বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, আর দেখছে বিষ্ণুপ্রিয়া রসের বদন নিরস করে চুপটি করে বসে আছে। আর ডাকছে, কাকে ডাকছে? প্রিয়াকে ডাকছে। প্রিয়া, আয় প্রিয়া। কি হলো? আমি যখন আসি তখন আমাদের প্রিয়ার কেমন উৎফুল্ল ভাব থাকে, কিন্তু আজকে রসের বদন নিরস করে আছে কেন? কিছু কি হয়েছে নাকি? আয় প্রিয়া, কি হয়েছে কাঞ্চনা? কখন এসেছিস? না না, তুই আগে বল তোর কি হয়েছে। আমি কখন ধরে তোকে ডাকছি প্রিয়া 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 করে, তুই আমার দিকে নয়ন দিচ্ছিস নে, তোর কি কিছু হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলল, নাগরী রে, আমি সুরধুনীতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দেখলাম, যা রূপের মানুষ দেখলাম
কখন যে আমার সোনার কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে গেল, আমার যে আর জল আনা হলো না। শুধু তাই নয়, জানিস ওই রূপের মানুষটা আমার কি করেছে, কি করেছে বল? ওই রূপের মানুষটা, লক্ষ্য রাখো মায়েরা কি বলছি, ওই রূপের মানুষটা আমাকে দংশন করেছে। কি করেছে? দংশন। বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু দংশন করে, কামড় দেয়, দেখবেন যেখানটা দংশন করেছে সেই জায়গাটা জ্বালা দেয়। কিন্তু বিষ্ণুপ্রিয়া উল্টো বলবো, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আমাকে দংশন করেছে কোথায়? দংশন করেছে দুই নয়নে, আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘর। শুধু তাই নয়, ওই রূপের মানুষ তো দংশন করেছে আমায়। দংশন করে কি করেছে জানিস? সে আমার হৃদয়ের মাঝে বাসা বেঁধেছে। সে আমার তাই গৌর হরি মাঝে বাসা বেঁধেছে। সে আমার হৃদয়ের মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওরে নাগরী নাগরী নাগরী, সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমার হৃদয়ের মাঝে বাসা বেঁধে। সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার রাতে কেড়ে নিয়েছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। নাগরী রে কি বলবো নাগরী, আমি যে বলার কোনো ভাষা খুঁজে পেলাম না। হরি 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 হরি। আমি ওই রূপে মানুষ
কোথায় যাব? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, রাধে আমি তোকে দুটো প্রশ্ন করব। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে আমি তোকে দুটো প্রশ্ন করব, এই দুটো প্রশ্নের তুই ঠিক ঠিক করে উত্তর দে। যদি দিতে পারিস তাহলে আমি বলতে পারবো কে কাকে প্রশ্ন করবে। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করবে, দুটো প্রশ্ন। মায়েরা ভালো করে শোনো। বল, আমার প্রথম প্রশ্ন, তুই যে সুরধ্বনিতে জল আনতে গেলি বাবা, সাউন্ড সব বসে গেল, রাধে সাউন্ড বসে গেল, তোলে এটাও বসে গেছে। তুই যে সুরধ্বনিতে জল আনতে গেলি, আমার প্রথম প্রশ্ন, তুই জল আনতে কখন গিয়েছিস? মানুষ জল আনতে যায় কখন? কেউ যায় সকালবেলা, কেউ যায় দুপুর বেলা, কেউ যায় সাঁঝের বেলা। কিন্তু বিষ্ণুপ্রিয়া উত্তর দিলেন, কাঞ্চনা আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না, দেহটা অপরের কাছে সমর্পণ করে দেয়। এটা কোন বেলা? ভালো করে শোনো। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি কোন বেলায় গেলাম জানিস? আমি জল আনতে গিয়েছিলাম আমার দেহে অবেলা। কোন বেলা? অবেলা। অবেলা কাকে বলবো? সাঁঝের বেলা। কিন্তু অবেলা সাঁঝের বেলা, এই অবেলা সে অবেলা নয়, এটা দেহের অবেলা। দেখেন, প্রত্যেক দিনের যেমন তিনটি করে ভাগ, সকাল, দুপুর, সন্ধ্যা, মানব জীবনের তিনটি ভাগ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবার বিচার করে বলেন, প্রত্যেক দিনের সকাল, দেহের সকাল কোনটা? কি গো? শিশুকাল। শিশুকালে কেউ জল আনতে যেতে পারে? পারে। দিনের সন্ধ্যা মানব জীবনের কোন কাল? বৃদ্ধকাল। বৃদ্ধ হয়ে গেলে কেউ জল আনতে যেতে পারবে কি? পারবে না। এটাও নয়। এবার দেখো, আগেই বলেছিল দিনের, দুপুর মানব জীবনের কোন কাল? আমি জল আনতে গিয়েছিলাম সেই বেলায়, ওই যে আমার দেহের বেলা, যে বেলায় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, আমি সেই বেলায় জল আনতে গিয়েছিলাম। কোন বেলা জানিস? বলে আমার দেহের যৌবন বেলা। আমার দেহের যৌবন বেলা, আমার দেহের যৌবন বেলা, আমার দেহের যৌবন বেলা, আমি সেই বেলায় জল আনতে গেলাম। আমার দেহের যৌবন বেলা, সেই বেলায় জল আনতে গেলাম। আমার দেহের যৌবন বেলা, আমি সেই বেলায় জল আনতে গেলাম। বলে আমার দেহের যৌবন বেলা, বলি সেই বেলায় জল আনতে গেলাম। আমার দেহের যৌবন বেলা, সেই বেলায় জল আনতে গেলাম। আমার দেহের যৌবন বেলা, সেই বেলায় জল আনতে গেলাম। আমার দেহের যৌবন বেলা, সেই বেলায় জল আনতে গেলাম। আমার হরি হরি বল।